আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনারা জানতে পারবেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই ছোট্ট আয়াতটি মাত্র 21 বার পাঠ করে বাদামের উপরে ফু দিলে অথবা দম করলে কি হয়, কি লাভ হয়। তাহলে আসুন আমরা জেনে নেই এই আমলটি করলে কি লাভ হয়। অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। যদি আপনি এই আমলটি পরিপূর্ণভাবে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন, তাহলে আপনার লক্ষ লক্ষ টাকার উপকার হবে ইনশাআল্লাহ। তাহলে আসুন প্রথমে আমরা জেনে নেই এই আমলটি আমরা কিভাবে করব, কোন সময় করব এবং কি এই আমলের মাঝে পড়তে হবে। তারপরে আমরা আলোচনা করব এই আমলটি করলে কী লাভ হয়। তাহলে আসুন প্রথমে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করতে হয়। প্রথমে আমরা পেস্তা বাদাম অথবা কাজু বাদাম 100 গ্রাম পরিমাণ ক্রয় করব, অথবা আমাদের যতটুক পরিমাণ দরকার ততটুক পরিমাণ ক্রয় করব। তারপরে আমরা সুন্দর করে পবিত্রতা অর্জন করব। পবিত্রতা অর্জন করে সুন্দর একটি পবিত্র জায়গায় স্থানে বসব নামাজের শুরুতে। যদি পবিত্র স্থান না থাকে তাহলে জায়নামাজ বিছিয়ে এই জায়নামাজের উপরে আমরা নামাজের শুরুতে বসব। তারপরে আমরা ইস্তেগফার 3 বার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে আমরা দুরূদ শরীফ 3 বার পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আমরা রব্বি জিদনি ইলমা এই আয়াত একবার পাঠ করব। তারপরে ওই বাদামের উপরে ফু দিব অথবা দম করব। তারপরে আরেকবার পাঠ করব রব্বি জিদনি ইলমা। তারপরে আরেকটি ফু দিব, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। একবার পাঠ করব, একটি ফু এই বাদামের উপরে আমরা দিব। এরকমভাবে 21 বার পাঠ করে 21টি ফু ওই বাদামের উপরে আমরা দিব। তারপরে আবার দুরূদ শরীফ 3 বার পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের আমলটি পরিপূর্ণভাবে আদায় হয়ে গেছে। তাহলে আসুন আমরা জেনে নেই এই আমলটি করে কোন সময় আমরা এই বাদাম খাবো। ফজরের নামাজের পর যখন খালি পেট থাকে ওই সময় আমরা 3-4টা পরিমাণ বাদাম আমরা বিসমিল্লাহ বলে খেয়ে নেব। তাতে করে আমাদের কী লাভ হবে, যদি আমাদের জেহেন শক্তি কমে যায় অথবা দিনে দিনে আমরা ব্যাকল হয়ে যাই অথবা রোগী মানুষ থাকি, মাথার মাঝে কোনো আঘাত পেয়ে চোট পেয়ে যদি আমাদের ব্রেন শক্তি জেহেন শক্তি কমে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে ওই রোগ বালা থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে মুরব্বীদের জন্য এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ। যেমনি মুরব্বীরা অনেক কথা আছে সকালে বললে বিকালে মনে থাকে না, 2-3 দিন আগে বললে ওই কথাটি আর মনে থাকে না। তো তাদের জন্য এই আমলটি যদি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। এই আমলটি যদি আপনি করেন তাহলে 100 থেকে 100% গ্যারান্টি ইনশাআল্লাহ আপনি
ভালো ফলাফল পাবেন। আজকের ভিডিওটি এতটুক পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।